নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, থোড়ের তরকারি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখবেন, একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। আজকে থোড় রান্না করব। এই থোড়টা আমি কী করে রান্না করব সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমি থোড়টা কাটবো, এইভাবে কাটবো। এরকম করে নিলাম, দিয়ে নিলাম। তারপরে এই যে এমন করে পুরো এটা বের করলাম। পাটিতে আমি নুন হলুদের জল নিলাম, আর এই থোড়টা আমি এরকম আলু ভাজার মতো এরকম করে কাটবো। এবার কেটে ওই নুন হলুদ জলের মধ্যে ফেলবো। এই সুতোটা বেরোচ্ছে, এই সুতোটা হাতে এরকম নেব। এই যে কতটা সুতো বেরিয়েছে না, এই সুতোটা এই যে এরকম করে হাতের মধ্যে নেব, পেঁচিয়ে নিয়ে। তারপরে আবার এরকম কুচি করব। এই যে সুতোটা, কতটা সুতো একটু যেরকম বেরোবে। সব থোড় আমার কাটা হয়ে গেল, আর এইটুকুই বাকি আছে। খুব ভালো থোড়, কালকে সবজিওয়ালা দিয়ে গেছিলো, এত নরম থোড়। সব সুতোগুলো এইভাবে বের করে নিয়েছে, আর এই যে এই নুন হলুদ জলে ভিজিয়ে রাখলাম। অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। পুরো মিনিট হয়ে গেছে, 30 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখন এটা এরকম খুব ভালো করে ডলে আমি একটা কুকারের মধ্যে বসিয়ে সেদ্ধ করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। 4 চামচ একটু বেশি দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো আলু এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে। ওভেনটা কমিয়ে আলুগুলো এক সাইড করে দিলাম। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোটা জিরে, আর এখানে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। দুটো লবঙ্গ, দারচিনি ছোটো টুকরো করে নিয়েছি, আর এলাচ দুটো, আর 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে নাড়ব। এখন দিয়ে দেবো 1 চামচ আদা, দিয়ে আবার সব ভালো করে নাড়ব। ছোটো বাটিতে 1 বাটি ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম প্রথমে, তারপর সেদ্ধ করেছি। এই সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। আবার এখন দেবো এই থোড় যে সেদ্ধ করেছি, হাতা দিয়ে এইভাবে চেপে চেপে এগুলো নরম করে নিয়েছি, এই থোড় দিয়ে দেবো। এখন আবার একসাথে নাড়ব। খুব ভালো করে কষাতে হবে। 2 চামচে 1 চামচ চিনি দেবো, স্বাদ মতো নুন। এখন আবার সব একসাথে নাড়ব। খুব ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, একদম জলটা একদম শুকিয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আধা কষানো হয়েছে। হ্যাঁ, এখন এই নারকেলটা দিয়ে এটা আবার কষাবো। এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আর হয়ে গেছে। আলু আমার এরকম কষাতে কষাতে আলুও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল।
এখন আবার একটু আমার এটা হয়ে গেছে। আমি এরকমই শুকনো শুকনো করব। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে আবার সব মেশালাম। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ গরম মশলা। এবার গরম মশলা দিয়ে আবার নাড়ব। এখন হয়ে গেছে আমার। আমি এখন ঢাকনাটা দিয়ে ওভেনটা অফ করে দিলাম। এখন এই বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব ভালো লাগবে। থোড়ের তরকারি আমার রেডি। রেসিপিটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।